Hey everyone, welcome back. So finally আমরা আমাদের সকল থিওরিটিক্যাল পার্টগুলো শেষ করে আমরা আমাদের কোডিং পার্টে এন্টার করতেছি। সো আমাদের কোডিং পার্টে এন্টার করার পূর্বে আমরা অ্যাকচুয়ালি ১ম এ দেখব যে আমাদের এই কোডগুলো আমরা লিখব কোথায়? সো এখন পর্যন্ত আমরা সবাই বেশিরভাগই ইউজ করে থাকি VS কোড আমি যদি ভুল না করে থাকি। সো আমাদের জাভাস্ক্রিপ্ট বলুন কিংবা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন বা আমাদের হাইব্রিড মোবাইল অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য খুব পপুলার একটা কোড এডিটর হচ্ছে VS কোড। ওকে? অ্যান্ড যদি আমরা জাভাতে কোড লিখি তাহলে পরে আমরা মোস্টলি IntelliJ IDEA বা NetBeans বা Eclipse ইউজ করে থাকি। সো আমাদের ড্যাপ ডেভেলপমেন্টের জন্য ইথেরিয়াম বেসড যখন আমরা ড্যাপ ডেভেলপ করি তখন আমাদের Solidity হচ্ছে একটা খুবই পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এই Solidity প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড লেখার জন্য এই যে রিমিক্স আইডিটা হচ্ছে আপনার খুবই পপুলার বা জনপ্রিয় একটা হচ্ছে আপনার কোড এডিটর বলতে পারেন। সেই রিমিক্স কোড এডিটরটা বা আইডিটা আপনার সিম্পলি remix.ethereum.org তে গেলে পেয়ে যাবেন। সো এটার আরো একটা মজার বিষয় হচ্ছে যে এটা আপনাকে ইটস নট লাইক যে এটা আপনাকে ইনস্টল করে ডাউনলোড করে তারপর আপনার পিসিতে ইনস্টল করে আপনাকে ইউজ করতে হবে। ব্যাপারটা এরকম না। আপনি হচ্ছে ইনস্টল করে ইউজ করতে পারবেন। আবার এটা শুধুমাত্র যেটা ওয়েব ভার্সন রয়েছে আপনি এখানেও ফুললি ইউজ করতে পারবেন। এটার ইনস্টল ভার্সন অ্যান্ড হচ্ছে যেটার ওয়েব ভার্সন কোনো ডিফারেন্স নাই সেরকম। সো ফুললি আপনি এখানে ওয়েব ভার্সন ইউজ করে ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখানে করতে পারবেন। সো আমরা জাস্ট আজকে রিমিক্স আইডিটার সাথে একটু পরিচিত হব যে এখানে আসলে কোথায় কি আছে বা কেমনে এটা কাজ করে। ওকে? সো চলুন তাহলে দেখি। সো এইখানে মূলত ৩ টা পার্ট রয়েছে। এইখান থেকে হচ্ছে এটা একটা পার্ট সব লেফট সাইডে। তারপরে রয়েছে আমাদের এখানে একটা পার্ট অ্যান্ড এইখানে মূলত হচ্ছে আমরা কোডগুলো লিখে থাকি। ঠিক আছে? সো আমি যদি জাস্ট একটা ফাইল ওপেন করি। ওকে, সো এইখানে হচ্ছে মূলত আমরা কোডগুলো লিখে থাকি। ওকে? সো যেই লেফট সাইডে আমাদের যে বারটা আমরা দেখতে পাচ্ছি বা যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের মেনু বার। সো এখানে আমাদের মেনু অপশনগুলো রয়েছে অ্যান্ড তারপরে যে সেকশনটা আমাদের এইখানে আমাদের কোনো একটা স্পেসিফিক অপশনে যখন আমরা ক্লিক করে থাকি তখন হচ্ছে তার ডিটেইলস মূলত আমরা হচ্ছে এখানে দেখতে পাই। আর এখানে কোড এডিটর তো বুঝতেই পারছেন যে আমরা এখানে মূলত কি করছি তাহলে কোড লিখতেছি। সো এখন আমরা ওয়ান বাই ওয়ান দেখি যে আসলে কি আছে এখানে। ওকে? সো ১ম অপশন যেটা দেখতে পাচ্ছেন এইখানে। সো এইখানে মূলত আমরা কি করতে পারি? আমরা হচ্ছে একটা ডিফারেন্ট ওয়ার্ক স্পেস আমরা ক্রিয়েট করতে পারি এখান থেকে। এরপরে আমরা এখান থেকে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি স্পেসিফিক। তারপরে হচ্ছে আমরা ওই ফোল্ডারটাতে আমরা কি করতে পারি বা ফোল্ডারের বাইরেও আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি। ওকে? সো আমরা সলিডিটির জন্য সিম্পলি হচ্ছে এক্সটেনশন ইউজ করে থাকি .sol। সো আমরা জাস্ট কোনো একটা ফাইল নেম তারপরে .sol দিলে আমাদের সলিডিটির জন্য একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। ওকে? সো এইটা হচ্ছে আমাদের কি আ এখান থেকে তাহলে দেখলাম যে মূলত আমরা জাস্ট ফাইল ক্রিয়েট করতে পারছি, ফোল্ডার ক্রিয়েট করতে পারছি অথবা আমরা যেকোনো ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে পারছি। এখানে হচ্ছে আমাদের সার্চ বার তো বুঝতেই পারছেন। কোনো কিছু আমরা এখান থেকে সার্চ দিয়ে বেসিক্যালি বের করতে পারি। এই ২ টা হচ্ছে মূলত বেশি ইম্পোর্টেন্ট এই ২ টা অপশন। সো এইখান থেকে মূলত আমরা কি করতে পারি? আমরা কম্পাইল করতে পারি। ওকে? সো এখান থেকে আমাদের কম্পাইলারের ভার্সন আমরা সিলেক্ট করতে পারি। অ্যান্ড এইখানে আমাদের একটা অপশন আছে দেখুন অটো কম্পাইল। সো এখানে যদি আপনারা টিক চিহ্ন দিয়ে থাকেন বা এটা সিলেক্ট করে থাকেন তাহলে পরে আপনারা যখন কোড লিখবেন তখন লাইন বাই লাইন এটা যদি কোনো এরর থাকে তাহলে সেখানে আপনাকে দেখিয়ে দিবে। অর্থাৎ এটা প্রত্যেকটা হচ্ছে যে যা কিছু এখানে লিখবেন সাথে এটা কি হয়ে যায় অটো কম্পাইল হয়ে যায়। আর যদি অটো কম্পাইল আপনার সিলেক্ট না থাকে তাহলে আপনাকে এখানে এসে আপনাকে কি করা লাগে ম্যানুয়ালি এটা কম্পাইল করা লাগে। ওকে? সো এটা আমাদের খুবই ইম্পোর্টেন্ট এবং এটা আমাদের কাজে লাগবে। এরপরে আমাদের রয়েছে এইটা হচ্ছে আমাদের খুব ইম্পোর্টেন্ট একটা হচ্ছে যে অপশন বলতে পারেন। এখান থেকে মূলত আমরা কি করে থাকি? আমরা ডিপ্লয় করে থাকি। ওকে? সো এইখানে দেখুন আমাদের এনভায়রনমেন্ট আছে ১ম এ। সো বিভিন্ন এনভায়রনমেন্ট আমাদেরকে সিলেক্ট করতে হয় কোনটার উপর ডিপেন্ড করে আমরা কাজ করব। অ্যান্ড এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রয়েছে। এখানে আমাদের ফেক ইথার দেওয়া হয়েছে বিভিন্ন অ্যাড্রেস ইউজ করে। সো এগুলো মূলত আপনি যখন একটা স্মার্ট কন্ট্রাক্ট বিল্ড করবেন বা অ্যাপ্লিকেশন বিল্ড করবেন টেস্টিং পারপাসে তখন হচ্ছে আপনি কি করতে পারবেন? এখান থেকে ইথারগুলো ইউজ করতে পারবেন। এগুলো কিন্তু অরিজিনাল না, এগুলো হচ্ছে ফেক। রিলোড দিলে এই ব্রাউজারটা রিলোড দিলে আপনার এগুলো আবার হচ্ছে যে 100 ইথার করে হয়ে যাবে। ওকে? সেটাও খুব চমৎকার একটা জিনিস। তারপরে দেখুন এখানে আমাদের গ্যাস লিমিট রয়েছে, ভ্যালু রয়েছে, ওয়ে রয়েছে। এগুলো আমরা দেখেছি গ্যাস লিমিট। এটা হচ্ছে আমাদের গ্যাসের ইউনিট আরকি। অ্যান্ড এইখানে হচ্ছে আমরা কি করতে পারি তাহলে? যখন আমরা একটা স্মার্ট কন্ট্রাক্ট কম্পাইল করব তারপরে এখানে আমরা কি করতে পারি? ডিপ্লয় করতে পারি। ওকে? অ্যান্ড এখানে এটা হচ্ছে আমাদের ডিবাগার। সো এটা আমাদের আপাতত খুব একটা প্রয়োজন হবে না। অ্যান্ড নিচের দিকে আসুন দেখুন এখানে হচ্ছে আমাদের একটা প্লাগ-ইন অপশন রয়েছে বা প্লাগ-ইন ম্যানেজার। সো এটা আমাদের খুব ইম্পোর্টেন্ট। এখানে হচ্ছে আপনি যেকোনো প্লাগ-ইন কি করতে পারবেন? আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন। সো আপনার কোনো প্লাগ-ইন যদি প্রয়োজন হয় তাহলে পরে আপনি এখান থেকে জাস্ট সিম্পলি ক্লিক করে আপনি
প্লাগইনটা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে ফেলতে পারবেন। এরপরে নিচে রয়েছে আমাদের একটা সেটিংস অপশন। সেখান থেকে আমাদের মূলত বিভিন্ন সেটিং আমরা চেঞ্জ করতে পারি। সো এগুলো আমাদের খুব একটা প্রয়োজন হয় না। জাস্ট এইটা অ্যান্ড এইটা হচ্ছে আমাদের খুবই আ রেগুলারলি আমাদেরকে ইউজ করতে হয়। সো এই হচ্ছে আমাদের মূলত রিমিক্স আইডি, যেখানে আমরা মূলত হচ্ছে যে আমাদের এই পার্টে আমরা কি করব? আমরা কোড লিখব। ওকে? সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। See you in the next video. Thanks for watching.